দেখো, আগের দিন আমরা এই সার্কিটটা দেখেছিলাম, এখানে একটা অ্যাপ্লাইড ভোল্টেজ ভি আছে, এখানে একটা সুইচ আছে। সুইচের ধরো দুটো পজিশন হতে পারে। একটা হচ্ছে তোমার 1 নাম্বার, যদি এই পজিশনে থাকতো, আর এই এখন যে পজিশনে দেখাচ্ছি এটা হচ্ছে 2 নাম্বার পজিশন। আমরা ডিসচার্জিং কন্ডিশনটাকেই ড্র করছি, ঠিক আছে। এখানে আছে আমার একটা রেজিস্টার, যার রেজিস্ট্যান্স হলো আর, এবং এখানে আছে আর একটা ক্যাপাসিটার, যার ক্যাপাসিটেন্স হলো সি। আর এবং সি, ঠিক আছে। এবার ধরো প্রথমে আমার সুইচটা 1 নাম্বার পজিশনে ছিল। 1 নাম্বার পজিশনে ছিল মানে কি? ছিল মানে এই সার্কিটটা স্টেডি স্টেট অবস্থায় পৌঁছে গেছিল। ভেবে নাও যে সুইচটা এই এই জিনিসটা তো তার মানে তখন ডিসকানেক্টেড, এই জিনিসটা তখন থাকছে না, সুইচটা এইখানে আছে। তখন স্টেডি স্টেটে গিয়ে পৌঁছে গেছে এটা টোটাল সার্কিটটা। এবং স্টেডি স্টেট অবস্থায় সার্কিটের মধ্যে কত কারেন্ট ফ্লো হয় বলো? স্টেডি স্টেট অবস্থায় সার্কিটের মধ্যে টোটাল কত কারেন্ট ফ্লো হয়? কারেন্টের এক্সপ্রেশন কি ডিউরিং চার্জিং কন্ডিশন? আইটি ইজ ইকুয়াল টু কত? ভি বাই আর। ভি বাই আর ইন্টু, স্টেডি স্টেট অবস্থায় যখন এটা একদম এক্স্যাক্টলি তোমার যখন স্টার্টিং হচ্ছে, স্টার্টিং অবস্থায় তো এটা ছিল ভি বাই আর। কিন্তু আমরা যদি কারেন্টের এক্সপ্রেশনটা দেখি, মানে টোটাল যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই সার্কিটের মধ্যে, সেই কারেন্টের এক্সপ্রেশনটা কত? ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, এত অ্যাম্পিয়ার, তাই তো। টি বাই আর সি এত অ্যাম্পিয়ার হচ্ছে আমার সার্কিটের মধ্যে কারেন্ট। এটা কখন? যখন সুইচটা 1 নাম্বার পজিশনে ছিল তখন। এবং এইভাবে চলতে চলতে কারেন্টটা প্রথমে আমার যখন ইনিশিয়াল, যখন অ্যাট টি ইকুয়াল টু জিরোতে আমরা সুইচটা 1 নাম্বার পজিশনে রেখেছিলাম, তখন আমার কারেন্টের ভ্যালু ছিল কত? ভি বাই আর। কিন্তু এখন টি ইকুয়াল টু জিরোটা তো আমার স্টেডি স্টেট কন্ডিশন নয়, স্টেডি স্টেট হচ্ছে টি ইকুয়াল টু ইনফিনিটি সময়টা। তো টি ইকুয়াল টু ইনফিনিটিতে এর ভ্যালু কত দাঁড়িয়েছিল? এর ভ্যালু দাঁড়িয়েছিল 0 অ্যাম্পিয়ার, তাই তো। এর ভ্যালুটা হয়ে গেছে 0 অ্যাম্পিয়ার। এবং ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা, মানে ক্যাপাসিটার এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, ক্যাপাসিটারটা আস্তে আস্তে চার্জ হচ্ছে, এবং ক্যাপাসিটার অ্যাক্রসে যে চার্জ, সেটাকে আমরা যদি ভি, মানে ক্যাপাসিটার অ্যাক্রসে যে চার্জ জমা হচ্ছে তার জন্য এর অ্যাক্রসে ভোল্টেজও ডেভেলপ হচ্ছে। এবং সেই ভোল্টেজটাকে আমরা বলেছিলাম ভিসিটি। ভিসিটি ইজ ইকুয়াল ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এটা হচ্ছে কত? ভি ইন্টু কত? 1 - e⁻ মাইনাস টি বাই আর সি, এত ভোল্ট। টি বাই আর সি এত ভোল্ট, ঠিক আছে। এটা কিসে থাকবে? এটার অ্যান্সারটা হচ্ছে ভোল্ট। এটা কিন্তু সমস্ত কিছু হচ্ছে আমি চার্জিং কন্ডিশনের জন্য বলছি, ঠিক আছে। এটা চার্জিং কন্ডিশনের সময়কার পরিস্থিতি। তাহলে অ্যাট টি ইকুয়াল টু ইনফিনিটিতে আমরা বলতে পারি যে সার্কিটটা একটা স্টেডি স্টেটে পৌঁছে গেছে। তাহলে ভিসি অ্যাট টি ইকুয়াল টু ইনফিনিটি কত? টি ইকুয়াল টু ইনফিনিটিতে ভিসির ভ্যালু হয়ে যাবে ভি, তাই তো। ভি ইন্টু 1 - e⁻ মাইনাস ইনফিনিটি মানে জিরো। তার মানে আলটিমেটলি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে ভি ভোল্ট, তাই তো। ভি ভোল্ট, এটার ভ্যালু হয়ে যাচ্ছে ভি, ভি ভোল্ট। সাপোজ আমরা ভোল্ট ইউনিটে এটাকে প্রকাশ করছি, ঠিক আছে। তার মানে ভিসির ভ্যালুটা আমরা স্টেডি স্টেটে জেনে গেলাম, এটার ভ্যালু হয়ে গেছে ভি। এখন আমরা সুইচটাকে 2 নাম্বার পজিশনে নিয়ে এসেছি, ঠিক আছে। 2 নাম্বার পজিশনে নিয়ে এসেছি। তো আমরা ধরছি যে এই সময়ও সার্কিটের মধ্যে একটা কারেন্ট তো ফ্লো হবে। ক্যাপাসিটারের মধ্যে যখন চার্জ জমে আছে, সেই চার্জটা আস্তে আস্তে ডিসচার্জ হবে, এবং তার জন্য এখানে একটা কারেন্ট ফ্লো হবে। তো কারেন্টের ডাইরেকশনটাকে আমরা আগে যেদিকে ধরেছিলাম ডিউরিং চার্জিং কন্ডিশন, সেদিকেই বজায় রাখছি। ধরছি যে ডিসচার্জিং এর সময় এদিকে কারেন্ট একটা ফ্লো হচ্ছে, এটাও আমার আইটিই থাকছে, ঠিক আছে। এই যে সমস্ত লিখলাম, এটা কিন্তু চার্জিং এর সময়কার পরিস্থিতি, ঠিক আছে। এটাকে ডিসচার্জিং এর ভেবো না, এটা হচ্ছে চার্জিং এর সময়কার পরিস্থিতি। এটা হচ্ছে চার্জিং কন্ডিশনের পরিস্থিতি। কিন্তু যখন আমরা ডিসচার্জিং কন্ডিশন ভাবছি, এবার আমি ডিসচার্জিং এর আলোচনাটাই আসছি, এটা আমি নেক্সট পেজে করি, ঠিক আছে। এবার আমরা কি ব্যাখ্যা করব? এটা আমরা ডিসচার্জিং কন্ডিশনের পরিস্থিতিটা এবার ব্যাখ্যা করছি, যেটা আমরা আগের দিন করেছিলাম।
ডিসচার্জিং কন্ডিশনে কি হচ্ছে, আমরা কারেন্টের ডাইরেকশনটাকে সেমই রাখছি, এদিকে আইটি ধরছি, ঠিক আছে, কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসে অলরেডি একটা ভোল্টেজ ভি জমে আছে। তো এখন যদি আমরা এই সার্কিটের মধ্যে জাস্ট আমরা যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারি? কেভিএল অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আর ইন্টু আইটি, এইটা আর ইন্টু আইটি, ঠিক আছে, প্লাস হচ্ছে কত ভিসিটি, মানে এটা আর ইন্টু আইটি মানে হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজের যে ড্রপটা হচ্ছে সেইটা, প্লাস হচ্ছে ভিসিটি যেটাকে আমরা বলি, সাপোজ এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে আমরা ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বলছি। তো সেইটা সমান কত? বেসিক্যালি আমরা এখানে লিখতে পারি 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, তাই তো, আইটি ডিটি। এটা হচ্ছে আমার এর অ্যাক্রসে যখন যখন এটা ডিসচার্জিং হচ্ছে সেই অবস্থায় এখানে কারেন্ট কত ফ্লো হচ্ছে, আইটি কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার আর ইন্টু আইটি, আর এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, এটাই তো আমার এখানে ড্রপ। এই দুটোর সামেশন কত? এই দুটোর সামেশন হচ্ছে 0। তাহলে এখান থেকে, বা আমরা যদি চাই, আমরা যদি এই ভোল্টেজটাকে কনসিডারও করতে চাই, আমরা এটাকে রাখতেও পারি, মানে ধরো 1/c ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, তো বেসিক্যালি আমরা ভিসিটাকে একবারে ডাইরেক্টলি লিখে নিই। এখানে দেখো, এখানে আমার দুটো জিনিস আছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ, এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সেটাকে আমরা সাপোজ বলছি ভিআর, ঠিক আছে, ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি আইটি, ঠিক আছে, আইটি ইন্টু আর, এটা আমরা লিখতে পারি। আর এই যে ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটাকে আমরা কি লিখতে পারি? ভিসি অ্যাজ এ ফাংশন টাইম টি, এটাকে আমরা কি লিখতে পারি? যখন বলেছি যে এখানে একটা ইনিশিয়াল চার্জ জমা হয়ে আছে, ইনিশিয়াল যদি একটা চার্জ এখানে জমা হয়ে থাকে, সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হয়? ইকুয়েশনটা শুধু কারেন্টের জন্য হবে না, 1/c ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি তো থাকবেই, প্লাস আরেকটা জিনিসও থাকবে, সেটা কি? সেটা হচ্ছে ইনিশিয়ালি এর অ্যাক্রসে ভোল্টেজ কতটা আছে সেটাও থাকতে হবে। ইনিশিয়ালি তো এর অ্যাক্রসে ভি ভোল্টেজ আছে, তাহলে আমরা এটাকেও এখানে দেখিয়ে দেবো, প্লাস ভিটাকেও দেখিয়ে দেবো, তবে গিয়ে আমার টোটাল ভোল্টেজটা আমরা ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি পাবো। ঠিক আছে, এখন আমরা লিখবোটা কি? এখন আমরা লিখবো হচ্ছে, এখানে দেখো এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা হলো সেটাকে আমরা সাপোজ ভিআর বলছি, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হলো সেটাকে আমরা সাপোজ ভিসি বলছি। এখন আমরা কেভিএল লাগালে দেখতে পাচ্ছি ভিআর প্লাস ভিসি সমান হচ্ছে 0। ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি অবশ্যই, প্লাস ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এই দুটোর সমষ্টি কত? এই দুটোর সমষ্টি হচ্ছে 0। স্ক্রিন চলে গেল। স্যার বলছি দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখতে এ পাচ্ছি। সৌরভ অঙ্কুর শেয়ার করেছে, স্যারকে পিন কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করছি। দেখো এতদূর তোমরা দেখতে পেয়েছো তো? ভিআর এজ এ ফাংশন অফ টাইম টি যেটা, সেটা কত? ভোল্টেজ অ্যাক্রস দিস রেজিস্টার, এটা কত? ভিআর এজ এ ফাংশন অফ টাইম টি আমরা লিখছি, এটা হচ্ছে এখান দিয়ে কারেন্ট কত আসছে, আই এজ এ ফাংশন অফ টাইম টি গণিত আর, ঠিক আছে, আই গণিত আর, এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দিস রেজিস্টার। আর ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, আচ্ছা দেখো এখানে যেটা বলছে, চার্জিং কন্ডিশন যখন, মানে সরি ডিসচার্জিং কন্ডিশনে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এটা কত? ভিআর এজ এ ফাংশন অফ টাইম টি, এটা হচ্ছে আই এজ এ ফাংশন অফ টাইম টি ইন্টু আর। আর ভিসিটি যেটা হচ্ছে এটা, এটা আমরা কি লিখতে পারি? 1/c ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, এটা তো লিখছি, প্লাস অলরেডি একটা তো ভোল্টেজ এখানে ছিল, যেটা আমার চার্জিং কন্ডিশন এখানে একটা অলরেডি ভোল্টেজ হয়েছিল, সেটা কত? সেটা হহচ্ছে ভি, তার জন্য ওই ভিটাকেও আমরা যোগ করে দিচ্ছি। এখন আমরা বলতে পারি এই যে ভিআর আর এই ভিসি, এই দুটো ভোল্টেজের যদি আমরা এই লুপের মধ্যে আমরা অ্যাপ্লাই করি, এই লুপটুকুর মধ্যে যদি আমরা ভিআর আর ভিসি কে যোগ করে দিই,
তাছাড়া তো আর কেউ নেই, দুটোর সমষ্টি নিশ্চয়ই জিরো হবে। তার মানে ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি প্লাস হচ্ছে ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এই দুটোর সমষ্টি কত হবে? জিরো হবে। তাহলে এখন দেখো এটার মানে কত, এটার মানে হচ্ছে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইন্টু আর প্লাস হচ্ছে প্লাস কত হচ্ছে 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, 1/c ইন্টিগ্রেশন অফ স্যার আইটি ডিটি। এগুলো তো কাল করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল করেছিল। ওই একটা জিনিস এটা বুঝতে পারছে না, এই জন্য আমি এটাকে আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে? কারো কনফিউশন আছে একটু, তো এই জন্য আমি আরেকবার এটাকে রিপিট করছি। তাহলে এটাকে সামেশন যেটা করলাম, এবার আমরা কি করব, আমরা এটাকে ডেরিভেটিভ করে দেবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে নিয়ে আসতে গেলে আমরা এটাকে ডেরিভেটিভ করে দেবো। তো প্রথম টার্ম থেকে কি পাবো? আর ইন্টু ডিআইটি ডিটি, ডিআইটি বাই ডিটি, এটা আমরা পাবো। প্লাস কত পাবো? 1/c 1/c ইন্টিগ্রেশন আছে আইটি ডিটি, এটা ডেরিভেটিভ করলে কি হবে? শুধু আইটি হয়ে যাবে। আর এখানে একটা ভি আছে, এই ভিটাকে ডেরিভেটিভ করলে এটা তো জিরোই হয়ে যাবে, কারণ এটা কনস্ট্যান্ট। তাহলে জিরো, আর এদিকে হচ্ছে জিরো। তার মানে ইকুয়েশনটা আমার এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে ডি ডেরিভেটিভ আইটি বাই ডিটি, ঠিক আছে, প্লাস হচ্ছে কত? 1/RC, 1/RC ইজ ইন্টু আইটি, এটা হয়ে যাচ্ছে আমাদের ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে সমাধান করলে আমরা কত পাচ্ছি? আইপির ভ্যালু হবে জিরো, পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা হবে আইপি তার ভ্যালু হয়ে যাবে জিরো, আর আইসি যেটা হবে কমপ্লিমেন্টারি ফাংশনের ভ্যালু কত হবে? কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, এটা হয়ে যাবে কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে টোটাল সলিউশন যেটা হবে আইটির, এটা কত হবে? আই এজ এ ফাংশন অফ টাইম টি, আই এজ এ ফাংশন অফ টাইম টি, এটা হয়ে যাবে আমার আইপি প্লাস আইসি, মানে পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস কমপ্লিমেন্টারি ফাংশন। পার্টিকুলার ইন্টিগ্রাল তো জিরো, আর কমপ্লিমেন্টারি ফাংশন মানে হচ্ছে কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, এটা হবে, ঠিক আছে? এবার আমরা দেখতে পাচ্ছি মানে এখানে জিরোটা তো থাকছে, খালি মানে বাঁ দিকে কে পড়ে থাকছে, ডান দিকে পড়ে থাকছে কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, এই টার্মটুকু পড়ে থাকছে, ঠিক আছে? এটাকে আমরা একটা সমীকরণ 1 নম্বর নাম দিয়েছিলাম, এবং এখান থেকে আমরা কে এর ভ্যালুটাকে ক্যালকুলেট করার চেষ্টা করেছি। কে এর ভ্যালু কত হবে? দেখো, যখন এটা ডিসচার্জিংটা জাস্ট স্টার্ট হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটের মধ্যে এইদিকে আমার ভোল্টেজ কত হয়ে আছে? উপরের দিকে ভোল্টেজ কত হয়ে আছে? ক্যাপিটাল ভি প্লাস ভি, এদিকটা হচ্ছে প্লাস ভি। আর এখানে আমার এই ক্যাপাসিটারটা তখন কিসের মতো বিহেভ করবে? ক্যাপাসিটারটা একটা ব্যাটারির মতো বিহেভ করবে। এবং এই সার্কিটের মধ্যে কে আছে? কেবলমাত্র একটা রেজিস্টার আছে, এবং পজিটিভ হচ্ছে টার্মিনাল এইটা। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করার কথা? কারেন্ট অবশ্যই এই দিকে ফ্লো করার কথা। এবং ইনিশিয়াল কন্ডিশনে এখানে একটা ধরো ব্যাটারি আছে ভি আর রেজিস্টার আছে আর, তাহলে কারেন্টের মান কত হবে? ডিসচার্জ কারেন্ট যেটা হবে সেটার মান কত হবে? আই ডিসচার্জ যদি আমরা সেটাকে বলি, আই ডিসচার্জ মানে ডিসচার্জ কারেন্ট, সেটার ভ্যালু হয়ে যাবে আমার ভি বাই আর, কারণ ব্যাটারি আছে একটা ভি ভোল্টের আর একটা রেজিস্টার আছে আর ওহমের, তাহলে ভি বাই আর হচ্ছে কারেন্ট। কিন্তু যে কারেন্টের ডাইরেকশনটা আমরা দেখছি আই ডিসচার্জের জন্য, এটাকে যদি আমরা আই ডিসচার্জ ধরি, সেটা কিন্তু আমরা যে কারেন্ট আইটি ধরেছি তার বিপরীত, আমরা যে কারেন্ট আইটিটা ধরেছি তার বিপরীত। তাহলে আমরা বলতে পারি যে আই ডিসচার্জ মানে যে কারেন্টটা আমরা পাচ্ছি ভি বাই আর, এটা কখন? অ্যাট টি ইকুয়াল টু জিরো ইনস্ট্যান্টে, মানে যখন জাস্ট সুইচটাকে 1 থেকে 2 নাম্বার পজিশনে নিয়ে আসা হলো, ঠিক সেই সময়কার কারেন্টের ভ্যালুটা হচ্ছে ভি বাই আর। কিন্তু যদি আমরা আইটির সাপেক্ষে দেখতে চাই, তাহলে আই জিরো এটার ভ্যালু কত হবে? আই জিরোটা কোন দিকে? আই জিরো ফ্লো করছে আমার ফ্রম লেফট টু রাইট, আর আই ডিসচার্জ কোন দিকে ফ্লো করছে? ডান দিক থেকে বাঁ দিকে, রাইট টু লেফট। তার মানে আই জিরো যেটা হবে সেটা হবে মাইনাস অফ আই ডিসচার্জ, ঠিক আছে? এটার মাইনাস হবে আমাকে। তার মানে আই জিরোর ভ্যালু কত হবে? আই জিরোর ভ্যালু হয়ে যাবে মাইনাস অফ ভি বাই আর, ঠিক আছে? এটা হয়ে যাবে আই জিরোর ভ্যালু মাইনাস অফ ভি বাই আর। তাহলে এটা যদি হয়
I0 এদিকে বসাও, এদিকে I0 আর ওদিকেও 0 বসাও, t ইকুয়াল টু 0 মানে k ইন্টু ই টু দি পাওয়ার অফ 0, k ইন্টু ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, মানে এদিকে শুধু k পড়ে থাকবে। আর I0 এর ভ্যালু কত দেওয়া হয়েছে? I0 এর ভ্যালু হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু হচ্ছে k। তাহলে k এর মান পেয়ে গেলাম, সেখান থেকে আমরা it এর মানটা পেয়ে গেলাম। it এর মান কত পেলাম? মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে সমীকরণ 2 নম্বর সমীকরণ। এটা হলো আমাদের কারেন্টের এক্সপ্রেশন। ঠিক আছে, কারেন্টের এক্সপ্রেশন পাওয়ার পরে আমরা যদি ভোল্টেজ গুলোকে দেখতে চাই তাহলে আমরা ক্যালকুলেট করতেই পারি। আমাদের আই ভিআর যেটা অ্যাজ এ ফাংশন অফ টাইম টি আছে সেটা সমান কত? ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা মানে হচ্ছে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি গণিত আর, মানে হয়ে যাবে কত? ভি বাই আর। ভি বাই আর মানে সরি, আইটির ভ্যালু কত? মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, মাইনাস টি বাই আর সি মাল্টিপ্লাইড বাই আর। দ্যাট মিনস এখানে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস ভি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা হয়ে গেল আমাদের কারেন্টের এক্সপ্রেশন, সরি ভোল্টেজের এক্সপ্রেশন, দ্য রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। আর ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা দেখতে যাই, এটার মান কত হবে? ভিসির মানটা হয়ে যাবে আমার, আমরা আগেই দেখেছি, ওটা হচ্ছে শুধুমাত্র কারেন্টের জন্য কতটা ভোল্টেজ, এই যে আই কারেন্ট ফ্লো হচ্ছে তার জন্য কতটা ভোল্টেজ এখানে স্টোর হলো, প্লাস অলরেডি আগে থেকে কত জমেছিল, অলরেডি আগে থেকে ভি জমেছিল, তাহলে ওটাকেও লিখতে হবে 1/c। আর লিমিটটা কি দেবো? ইন্টিগ্রেশনের লিমিটটা আমরা দেবো, আমরা টি ইকুয়াল টু 0-তে সুইচটাকে পজিশন চেঞ্জ করেছি এবং আমরা ভ্যালুটা বার করতে চাই টি ইকুয়াল টু সাপোজ টি-তে। তাহলে এটার মান কত হয়ে যাবে? 1/c তো থাকবেই। ঠিক আছে, ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে আমার মাইনাস অফ ভি বাই আর, ঠিক আছে, মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই টাউ বা টি বাই আর সি, টি বাই আর সি ইন্টু ডিটি প্লাস হচ্ছে ক্যাপিটাল ভি বাইরে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে দেখতে পাবে, এটার আমি করলাম না, টোটাল ক্যালকুলেশন দেখতে পাওয়া যাবে, পড়ে থাকবে আমার ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এই জিনিসটা আমার পড়ে থাকবে। সমাধান করলে আমরা দেখতে পাবো, মানে লিমিট দিয়ে যদি এই ইন্টিগ্রেশনটাকে সমাধান করো, এটাই দেখতে পাবে এর সমাধান হবে ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি দ্যাট ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। কারণ এখানে একটা মাইনাস ভি আসবে আর এখানে এই প্লাস ভি আছে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। এইভাবে আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজের এক্সপ্রেশনটা বার করেছিলাম। ঠিক আছে, তো এখন আমরা কিছু প্রবলেম সলভ করব এই আরসি সার্কিটের ক্ষেত্রে। একটা এক্সাম্পল নোট ডাউন করো তোমরা। দেখো এখানে একটা সার্কিট আমরা ড্র করলাম, এখানে একটা সুইচ আছে, সাপোজ সুইচটার নাম হচ্ছে এস, এই সুইচটাকে ক্লোজ করা হয়েছে
সুইচটাকে আমরা এরকম টিপে ক্লোজ করেছি এবং সেই সুইচটাকে ক্লোজ করা হয়েছে সাপোজ টি ইকুয়াল টু জিরোতে আমরা সুইচটাকে ক্লোজ করেছি। দ্য সুইচ ইজ ক্লোজড অ্যাট টি ইকুয়াল টু জিরো। অ্যাট টি ইকুয়াল টু জিরোতে আমরা সুইচটাকে ক্লোজ করেছি, ঠিক আছে। এবার বলছে যে ফাইন্ড দ্য টাইম when the current from the battery reaches to 500 milliampere. Find the time when the current from the battery reaches to 500 milliampere. পাঁচশো মিলিঅ্যাম্পিয়ারে কারেন্টটা পৌঁছাতে কত সময় নেবে, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, দেখো এখানে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যে আমরা ধরো সুইচটাকে টি ইকুয়াল টু জিরোতে ক্লোজ করেছি। টি ইকুয়াল টু জিরোতে আমরা এই সুইচটাকে ক্লোজ করেছি। তো সেই সময় এখানে কারেন্ট কত ফ্লো করছে বলো তো? মানে স্যার ইনিশিয়ালি কারেন্টটা তো জিরো, না, ইনিশিয়ালি তো কারেন্টটা জিরো আছে। বাট সুইচের পরে স্যার মানে সুইচটাকে ক্লোজ যখন করলাম, সুইচটাকে ক্লোজ কর, হ্যাঁ সুইচিং করা হলো, ধরো সেই সুইচিং ক্লোজ মানে সুইচটাকে ক্লোজ করবার পরের ইনস্ট্যান্টে এখানে কত কারেন্ট ফ্লো করবে? হ্যাঁ সুইচ ইনস্ট্যান্টে পড়ার পর স্যার এটা সিটা তখন শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, তখন 100 ভোল্ট ডিভাইডেড বাই 70 ওহম প্যারালাল টু দা 15 ওহম। দেখো আমরা এই সার্কিটটাকে কপি করে নিই। আমার কোশ্চেনে কি চেয়েছে? কারেন্ট ফ্রম দ্য ব্যাটারি রিচেস টু 500 মিলিঅ্যাম্পিয়ার। 500 মিলিঅ্যাম্পিয়ারে আমার ব্যাটারির থেকে কারেন্ট যেটা বেরোচ্ছে সেটাকে 500 মিলিঅ্যাম্পিয়ারে পৌঁছতে কতটা সময় লাগবে, তাই তো? কতটা সময় আমার লাগবে। তাহলে ধরো সুইচটা ক্লোজই আছে, এখন সুইচটা তো ক্লোজ, সেটাকে নিয়ে আমরা ভাবি। আমার কারেন্ট কোথায় 500 মিলিঅ্যাম্পিয়ার চাই? আমার 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট এইখানে চাই। ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেখানে আমার 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট চাই, ঠিক আছে। আচ্ছা ধরো ধরো সুইচটাকে যখন আমরা ক্লোজ করলাম তখন এই পথে কত কারেন্ট ফ্লো করবে? এই যে আমার 50 ওহমের যে রেজিস্টার আছে সেখান দিয়ে কত কারেন্ট ফ্লো করবে বলো তো? মানে এটাকে আমরা সাপোজ I1 নাম দিচ্ছি, এটাকে সাপোজ আমরা I1 নাম দিচ্ছি এবং এটাকে সাপোজ আমরা I2 নাম দিচ্ছি, ঠিক আছে। এটাকে সাপোজ আমরা I2 নাম দিচ্ছি, আর এটাকে সাপোজ আমরা নাম দিচ্ছি ক্যাপিটাল আই, ঠিক আছে। এটাকে আমরা সাপোজ ক্যাপিটাল আই নাম দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে আমার কারেন্ট যেটা হচ্ছে ক্যাপিটাল আই, সেটা হচ্ছে এই জায়গাতে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি এই নোডটাতে, আমরা কি বলতে পারি বলতো? ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তো তাহলে ইনকামিং হচ্ছে আই আর আউটগোয়িং কে একটা হচ্ছে আমার I1 আর একটা হচ্ছে আমার I2, ঠিক তো? I1 আর I2।
এবার দেখো I1 এর মানটা কত, I1 কারেন্টের মানটা কত, I1 এর মধ্যে এখানে কি আছে, এই পথের অ্যাক্রসে ভোল্টেজ কত, 50 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা কত, 100 10 ভোল্ট, ডিভাইডেড বাই এটাই 50। তো কানেক্টেড আছে, 100 ভোল্ট যেটা ব্যাটারি সেটাই হচ্ছে, হ্যাঁ I1 ইজিক্যাল টু হয়ে যাবে তাহলে 10 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 50 ওহম, মানে কত অ্যাম্পিয়ার হচ্ছে এটা, মানে হচ্ছে আমার 0.2 অ্যাম্পিয়ার। 0.2 0.2 অ্যাম্পিয়ার, মানে কত মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার, তাই তো, 200 মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার। পয়েন্ট টু মানে হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। আর আমার আইটাকে কত হতে হবে বলেছে, আইটাকে বলেছে 500 মিলি অ্যাম্পিয়ার হতে হবে, তাই তো, আই কারেন্টটাকে 500 মিলি অ্যাম্পিয়ারে রিচ করতে হবে, তার জন্য কতটা সময় লাগে সেটাই হচ্ছে ক্যালকুলেট করতে হবে। এবার I2 এর মানটা বার করো, I2 মানে কি এক্ষেত্রে, এই যে সার্কিটটা, এই সার্কিটের ক্ষেত্রে আমরা I2 10 সমান কত মিলি বলতে অ্যাম্পিয়ার পারি? হবে তাহলে। দেখো I2 বেসিক্যালি কি, মানে আমরা যদি এই I2 মানে এই যে সার্কিটটা ভাবি না, এখানে আমার কি আছে, এই ব্রাঞ্চটাতে কি কি আছে, একটা 70 ওহমের একটা রেজিস্টার আছে আর একটা ক্যাপাসিটার আছে, তাই তো, এটাই তো আছে এই ব্রাঞ্চটাতে। এখান থেকে শুরু করে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটায় আমার একটা 70 ওহমের রেজিস্টার আছে আর একটা 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার আছে, এছাড়া তো আর কিছু নাই। এবং এই যে ব্রাঞ্চটা, এর অ্যাক্রসে ভোল্টেজ কত আছে, এই ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজ কত আছে, 10 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, তাই তো, 10 ভোল্ট যে ভোল্টেজটা সেটাই আমার এই 70 ওহমের রেজিস্টার এবং ক্যাপাসিটারের অ্যাক্রসে অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে এটা একটা আরসি সার্কিট। তো এখান থেকে এইটুকু অংশকে যদি আমরা ভাবি, এই অংশটা এটা একটা আরসি সার্কিটের মতো বিহেভ করবে, তাহলে এই আরসি সার্কিটের অ্যাক্রসে আমরা কত ভোল্ট অ্যাপ্লাই করেছি, 100 ভোল্ট আমরা অ্যাপ্লাই করেছি। এই যে আরসি সার্কিট 70 এবং 70 ওহম এবং 100 মাইক্রোফ্যারাড, এই নিয়ে যে একটা আরসি সার্কিট, তার অ্যাক্রসে আমরা 10 ভোল্ট অ্যাপ্লাই করেছি। তাহলে এই যে আরসি সার্কিট, এই আরসি সার্কিটের আমরা অ্যাক্রসে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে প্রথমে কি হয়, ক্যাপাসিটারটা কি হবে বলো, প্রথমে ইনিশিয়ালি ভোল্টেজের অ্যাক্রসে 0 ছিল, তাহলে ক্যাপাসিটরটা এখন কি হবে, চার্জ হবে, তো চার্জিং হ্যাঁ স্যার। কন্ডিশন এটা, চার্জিং কন্ডিশনে কারেন্টের এক্সপ্রেশন কত হয়, আমরা I2 সমান কি লিখতে পারি, চার্জিং কন্ডিশনে আমার এই সার্কিটের মধ্যে আছেটাকে, সার্কিটের মধ্যে আছে আমার একটা R ইজিক্যাল টু 70 ওহম এবং C ইজিক্যাল টু আছে আমার 100 মাইক্রোফ্যারাড। তো সেই পরিস্থিতিতে আমরা I2 সমান যদি চার্জিং কারেন্টের এক্সপ্রেশন লিখতে চাই, সেটা কত, V ডিভাইডেড বাই V ডিভাইডেড বাই R e টু দি পাওয়ার মাইনাস t বাই e RC। টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, তাই তো, মাইনাস টি বাই আরসি, এটাই তো আমাদের এক্সপ্রেশন। তাহলে বলো আমরা এখানে ভি সমান কত জানতে পারছি, এখানে আমাদের ভি সমান কত, V সমান 10 ভোল্ট। 10 ভোল্ট। আচ্ছা আমাদের আর সমান কত, 70 স্যার। আর সমান হচ্ছে 70 ওহম, আর সমান হচ্ছে 70 ওহম। এবং আমার এখানে সি সমান কত, সি সমান হচ্ছে 100 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড মানে কত, এটাকে আমরা ফ্যারাডে নিয়ে চলে যাব, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কত হবে, 10 টু দি পাওয়ার 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, মাইনাস আর 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, বেসিক্যালি 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত ফ্যারাড হয়ে যাবে, এটা ফ্যারাডে নিয়ে লিখলে। তার মানে এটা আমরা লিখতে পারি হচ্ছে 10 টু দি পাওয়ার অফ মাইনাস কত, মাইনাস 4 এত ফ্যারাড, তাই তো, 10 টু দি পাওয়ার মাইনাস 4 ফ্যারাড। তাহলে এবার আমাকে বলো I2 সমান আমরা কত পাচ্ছি, I2 সমান আমরা পাচ্ছি হচ্ছে, I2 সমান হচ্ছে আমার V ডিভাইডেড বাই R, V মানে হচ্ছে আমার কত, V মানে হচ্ছে 10 ভোল্ট, আর R মানে হচ্ছে আমার কত, 70 ওহম, 70 ওহম। তাহলে V বাই R হয়ে গেল ইন্টু ই টু দি পাওয়ার অফ, আচ্ছা এদিকে আমরা একটু আরসিটা বার করে রাখি, আরসিটা প্রোডাক্টটা বার করে রাখি, তাহলে সুবিধা হবে। R ইন্টু সি মানে কত, মানে হচ্ছে 70 গণিত সি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার অফ মাইনাস 4, তাই তো, এত কি হয়, আরসির ইউনিট কি হয়, সেকেন্ড, এত সেকেন্ড, তাই তো। তার মানে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, আরসি প্রোডাক্টের মানটা কত, 70 গণিত 10 টু দি পাওয়ার অফ মাইনাস 4, 70 গণিত 10 টু দি পাওয়ার অফ মাইনাস 4। বুঝতে পারলে 10 টু দি পাওয়ার মাইনাস 4টা কেন হলো, আমরা দেখো এর আগের পাতায় আর এর মান লিখেছি, আর এর মান আমরা পেয়েছি কত, 70, আর সি এর মান কত পেয়েছি, 10 টু দি পাওয়ার অফ মাইনাস 4। এই দুটোকে সঙ্গে নিয়ে আমরা যখন গুণ করছি তখন দেখতে পাচ্ছি 70 গণিত 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত সেকেন্ড, ঠিক আছে, এত সেকেন্ড লেখা উচিত। তাহলে এটা হলো আমাদের কারেন্টের এক্সপ্রেশন, এত অ্যাম্পিয়ার, তাই তো।
এবার এই জিনিসটাকে আমরা যদি একটু এই ইকুয়েশনে বসাই, এবার আমরা কি জানি, এই ইকুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি, আই সমান হচ্ছে I1 প্লাস I2, তাই না? আই সমান হচ্ছে I1 প্লাস I2, সেটাকে নিয়ে এবার ক্যালকুলেট করবো। আই সমান হচ্ছে I1 প্লাস I2। এবার I1 এর মান আমরা অলরেডি ক্যালকুলেট করেছি 0.2 অ্যাম্পিয়ার, তাই তো? I1 এর মানটা দেখো, I1 এর মান আমরা অলরেডি হিসাব করেছি, এখানে 10 ভোল্ট আর এখানে 50 ওহম, তার মানে হচ্ছে 10/50, তার মানে হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তো ওটা আমরা তো পেয়ে গেছি, তাহলে I1 এর মান আমরা পেয়ে গেলাম এখানে 0.2। আর যোগ করব কাকে, I2 কে। I2 সমান আমরা কত দেখতে পেলাম এখানে, I2 সমান আমরা দেখতে পাচ্ছি 10/70। ঠিক আছে, 10/70, এটা একটু ক্যালকুলেট করে নাও। 1/7 মানে কত ফ্র্যাকশনে লিখলে? ঠিক আছে, আমরা ফ্র্যাকশনেই এটাকে রাখি আপাতত, আমরা দশমিকে নিয়ে যাচ্ছি না ডেসিমেলে, আমরা ফ্র্যাকশনেই রাখছি। 1/7 ইন্টু e⁻−t/RC, -t/RC। তার মানে এখান থেকে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এটা হয়ে যাবে 70 ইন্টু 10⁻⁴, মানে হচ্ছে 0.007, তাই তো? -t/0.007 আমরা লিখতে পারি। এটা সমান হয়ে যাচ্ছে আই। এবার আমার কোশ্চেনে কি চেয়েছে দেখো, কোশ্চেনে আমাকে বলতে চেয়েছে, কোশ্চেনটা এখানে বলতে চেয়েছে যে ফাইন্ড দ্য টাইম, কোন সময়ে দ্য কারেন্ট ফ্রম দ্য ব্যাটারি রিচেস টু 500 অ্যাম্পিয়ার, মানে এই যে কারেন্ট আইটা হচ্ছে না, আই এর ভ্যালু 500 মিলি অ্যাম্পিয়ার কখন হবে। তো আমরা ধরে নিচ্ছি আর টি তে হবে, কোনো একটা পার্টিকুলার সময় টি তে এটার ভ্যালু হবে 500 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 500 মিলি অ্যাম্পিয়ারকে যদি আমরা অ্যাম্পিয়ারে লিখি, তাহলে আই সমান কত লিখবো? আই সমান আমরা লিখবো হচ্ছে 500 ইন্টু 10⁻³ মানে হচ্ছে 0.5। 0.5 0.5 ইজিক্যাল টু হয়ে যাবে আমার 0.2 প্লাস আমার আছে কত এখানে, 1/7 ইন্টু e⁻t/0.007, 0.007। এই হয়ে গেল আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা তাহলে ইজিলি টি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। টি এর ভ্যালু কত হবে বলো? 1/7 ইন্টু e⁻t/0.007, এইটা সমান হয়ে যাবে কত, হয়ে যাবে 0.5 মাইনাস 0.2 মানে হচ্ছে 0.3। তাহলে এটা কোনাকুনি গুণ করে দাও, তার মানে হয়ে যাবে e⁻t/0.007, e⁻t/0.007। এইটা ইজিক্যাল টু কত হয়ে যাবে, 7 ইন্টু 0.3, 7 ইন্টু 0.3 মানে হয়ে যাবে 2.1, তাই তো? 2.1। তার মানে যদি আমরা আবার লগ নিয়ে নিই, এলএন যদি আমরা নিয়ে নিই, তাহলে -t/0.007 এটা আগে চলে আসবে, দিকে আমরা এলএন নিয়ে নিচ্ছি, t/0.007 ইজিক্যাল টু হয়ে যাবে আমার এলএন 2.1, এলএন 2.1। এটাকে সমাধান করে বলো টি এর মান কত আসছে। স্যার, হ্যাঁ, আগের পেজে একটা জিনিস বুঝতে পারলাম না। বলো কোন জায়গাটা। ওই 0.5 ওটা মানে কি করে ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, এখানে কোশ্চেনে বলেছিল, কোশ্চেনটা যেটা করেছিল না, ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য কারেন্ট ফ্রম দ্য ব্যাটারি রিচেস টু 500 মিলি অ্যাম্পিয়ার, মানে এখান দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে, যেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করছি, আই এর ভ্যালু 500 মিলি অ্যাম্পিয়ার কখন হবে। এবার 500 মিলি অ্যাম্পিয়ার মানে কি, 500 মিলি অ্যাম্পিয়ার মানে কি বলো, কত অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ারে লিখলে 500 মিলি অ্যাম্পিয়ার সমান হচ্ছে 0.5। 500 ইন্টু 10⁻³ এত অ্যাম্পিয়ার, মানে হচ্ছে কত, 0.5 অ্যাম্পিয়ার। তার জন্য আমরা ওখানে 0.5 কথাটা লিখলাম। ঠিক আছে, এই 500 মিলি অ্যাম্পিয়ার থেকে আমরা 0.5 অ্যাম্পিয়ার কথাটা পেলাম, এবং সেই 0.5 অ্যাম্পিয়ারটাকে আমরা এখানে ইউজ করলাম। কারণ আমরা এগুলোকে তো সব অ্যাম্পিয়ারে করেছি না, আমরা মিলি অ্যাম্পিয়ারে যদি করতাম তাহলে 500ই রাখতাম, কিন্তু আমরা এটাকে 0.5 0.2 লিখেছি, মানে মিলি অ্যাম্পিয়ার, সরি অ্যাম্পিয়ারে লিখেছি, এটাও আমাদের অ্যাম্পিয়ারে আছে, তো এটাকেও তো অ্যাম্পিয়ারে লিখতে হবে, তাছাড়া তো সমাধান ঠিক হবে না। বলো টি এর মান কত এলো? স্যার মাইনাস আসছে কেন? মাইনাস আসছে? হ্যাঁ স্যার, টি এর মান আসছে -5.1, মানে 5.1219 ইন্টু 10⁻³ স্যার, মানে 5.19 মিলি সেকেন্ড। আসার তো কথা নয়।
ম্যাগনিটিউডটা বলো, ম্যাগনিটিউডটা কত আসছে? টি এর মান আসছে 5.19, তাই তো? 19 19 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। যে মানটা এটাই আসছে তো, ম্যাগনিটিউডটাই নেবে, এখানে মাইনাস সাইন, তো টাইম তো আর নেগেটিভ হতে পারবে না, টাইমটা তো পজিটিভই হবে, 5.19 মিলি সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, এইভাবে অ্যান্সারটা আসবে। আচ্ছা, একটা কোশ্চেন করো। A resistance R and a 5 microfarad capacitor are connected in series with a 100-volt DC supply. Calculate the value of R such that the voltage across the capacitor becomes 50 volt in 5 seconds. 5 seconds after the circuit is switched on. After the circuit is switched on. কোশ্চেনে বলছে যে একটা রেজিস্ট্যান্স আছে আর এবং একটা 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর আছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স এবং একটা ক্যাপাসিট্যান্স আছে 5 মাইক্রোফ্যারাডের, তারা কিসের অ্যাক্রসে কানেক্টেড আছে? একটা 100 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের অ্যাক্রসে। মানে ছবিটা এরকম হবে, একটা 100 ভোল্ট ডিসি সাপ্লাই, এটা সেখানে একটা সুইচ আছে, সুইচের মাধ্যমে এটা একটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে আর, এটা বলে দেয়নি, এবং একটা ক্যাপাসিট্যান্স আছে, ক্যাপাসিট্যান্সের মানটা বলে দিয়েছে, ক্যাপাসিট্যান্সের মান হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 5 মিউ এর। এটা হচ্ছে 100 ভোল্ট। এবার বলছে ক্যালকুলেট দ্য
the value of R such that the voltage across the capacitor becomes 50 volt in 5 সেকেন্ড। ঠিক আছে, ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ, মানে এই সুইচটাকে অন করা হলো ধরো at টাইম t ইকুয়াল টু জিরোতে, ধরো সুইচটাকে এসটাকে ক্লোজ করা হলো। হ্যাঁ, তো সুইচ ক্লোজ করলে কি হবে, এদিকে কারেন্ট ফ্লো শুরু হবে। কারেন্টের ফ্লো যখনই হবে তখন ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হবে। ইনিশিয়ালি ক্যাপাসিটরটা ধরে নাও কোনো চার্জ এখানে ছিল না। তো কত সময় পরে বলছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা 50, মানে কত সময় পৌঁছাবে না 5 সেকেন্ডে। 5 সেকেন্ড পরে বলছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, এই যে ভিসি, এখানে যেটা ভিসি হবে সেই ভিসিটা হচ্ছে কত হয়ে গেছে, বলছে 50 ভোল্ট হয়ে গেছে 5 সেকেন্ড সময়। তো সেটা হওয়ার জন্য রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হওয়া দরকার, এটা হলো কোশ্চেন। রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হলে এটা 5 সেকেন্ডে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ 50 ভোল্টে পৌঁছে যাবে। কি করে করবে বলো এই প্রবলেমটাকে, অ্যাপ্রোচ কিভাবে করবে? স্যার এটা প্রথমে আমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে করতে পারি, ভিসি ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর ইন চার্জিং কন্ডিশন, হ্যাঁ, ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। হ্যাঁ, ওইটা এখান থেকে ধরেই করবো। ডাইরেক্ট বেরিয়ে যাবে একটা। ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি। চার্জিং হচ্ছে, তো চার্জিং কন্ডিশনের এটাই হলো সূত্র। ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ ইকাল টু হচ্ছে কত, ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। তাহলে দেখো এবার হচ্ছে কি, তাহলে আমার বলছে ভিসির ভ্যালু কত দিয়েছে, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি কোশ্চেনে কত বলেছে, এটা মানটা কত বলে দিয়েছে, 50 50 ভোল্ট বলেছে এখানে। এটা হচ্ছে 50 ভোল্ট। ভি সমান কত, ভি সমান এখানে কত, 100 ভোল্ট। ভি সমান হলো 100 ভোল্ট। আচ্ছা, এখানে টি সমান কত বলেছে বলো? 5 সেকেন্ড। টি সমান হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে ঘটনাটি ঘটবে। আচ্ছা, আর সমান বলে দেয়নি। সি সমান কত বলেছে? 5 মাইক্রোফ্যারাড। তার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড, তাই তো? তাহলে এই মানগুলোকে সব এই ইকুয়েশনে বসিয়ে দাও। এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এখানে লিখি, আমরা জানি ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ ইকাল টু হচ্ছে ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এটা আমরা জানি। তাহলে ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা মানে হচ্ছে কত, 50। এদিকে কত আছে আমার, এদিকে আছে 100 ইন্টু 1 মাইনাস কত হবে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, মানে টি মানে হচ্ছে 5 সেকেন্ড, আর আরটা আমরা জানি না, ইন্টু সিটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সি এর মান কত বলে দিয়েছে, না সরি, সি এর মানটা আমাদের জানা আছে, আরটা ক্যালকুলেট করতে হবে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এই সমাধানটা করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, কি করে সমাধান করবে, এদিকে 50 আর ওটা 100 আছে, তার মানে এদিকে হাফ চলে আসবে, এটা হয়ে যাবে হাফ। হাফ ইজ ইকাল টু হয়ে যাবে আমার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কত বলো, 10 টু দি পাওয়ার 6 উপরে চলে যাবে, মানে উপরে চলে যাবে আমার 10 টু দি পাওয়ার 6। আর এটা 5 আর 5 এটা তো ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে উপরে 10 টু দি পাওয়ার 6 বাই আর, 10 টু দি পাওয়ার 6 বাই এখানে আছে আমার আর, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস 10 টু দি 6 বাই আর, এই টার্মটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি হাফ। তাহলে দুদিকে আমরা এলএন যদি নিয়ে নিই, দুদিকে এলএন নিলে এখানে পড়ে থাকবে মাইনাস 10 টু দি পাওয়ার 6 বাই আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, এলএন হাফ, এলএন হাফ, তাই তো? বলো এখান থেকে সমাধান করলে কত আসছে, তাহলে আর সমান এলএন হাফ মানে কত, 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6 বাই এদিকে আর, আর এলএন হাফ মানে হচ্ছে এলএন 2 ইনভার্স, এলএন 2 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস এলএন 2, মাইনাস এলএন 2। তাহলে এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো তো ক্যান্সেল আউট হয়ে গেল, এটা আর এটা। তার মানে আমার আর সমান কত হলো, আর সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এলএন 2। কত আসছে এর মান, স্যার অনেক বড় মান আসছে, বলো? 144 269 5। 144 269 5, এত ওহম। ওহম। হ্যাঁ স্যার।
এত ওহম আছে, এবার আমরা এটাকে যদি মেগা ওহমে লিখি তাহলে কত হয়ে যাবে? একটা 6টা ঘর সরে আসবে, মানে 1 আমরা দুটো ঘরই নেবো, 1 দশমিকের পর দুটো ঘর নিলাম ইন্টু 10⁶ ওহম, তাই তো? এত ওহম, তার মানে কি? তার মানে আমরা এটাকে লিখতে পারি 1.44 মেগা ওহম, তাই তো? 1.44 মেগা ওহম এটা আমরা লিখতে পারি, তাই তো? এইভাবে আমরা আর এর মানটা ক্যালকুলেট করতে পারি। বোঝা গেল? স্যার একবার আগের পাতায় যান। হুম। স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক আছে। যদি সূত্রটা মনে না থাকতো তাহলে স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে পুট করে হ্যাঁ এটা লিখে করতে করতে পারতাম, পারো। হ্যাঁ করতে কোনো পারো। অসুবিধা হতো না তো? না না। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রবলেম এখানে করো। এখানে একটা ফিগার এরকম দেখানো আছে, ঠিক আছে? এটা হলো সার্কিট, তোমরা সার্কিটটা একটু এঁকে নাও, প্রবলেমটা লিখছি এখানে। তো এখানে একটা প্রবলেম এরকম বলেছে যে স্টেডি স্টেট ইজ রিচড ইন দ্য সার্কিট ইন দ্য ফিগার। এই সার্কিট মানে এই ফিগারে যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এখানে স্টেডি স্টেট কখন পৌঁছে গিয়েছিল সার্কিটটা? সার্কিটটা পৌঁছে গেছিল হোয়েন দ্য সুইচ ইজ অ্যাট পজিশন নাম্বার 1। সুইচটা যখন 1 নম্বর পজিশনে ছিল
তখন এটা স্টেডি স্টেটে পৌঁছে গেছিল। মানে প্রথমে এরকম ছিল আর কি সুইচটা, 1 নাম্বার পজিশন তো ওইটাই, ওরকমটা ছিল প্রথমে। ঠিক আছে, প্রথমে এরকম ছিল এবং তখন সার্কিটটা বলছে স্টেডি স্টেটে পৌঁছে গেছিল। এখন বলছে যে সুইচটা মুভ করা হয়েছে, কোথায় মুভ করেছে না 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে মুভ করে দিয়েছে সুইচটাকে। তাহলে বলছে এখন এই ভোল্টেজ ড্রপ কত হবে, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা আছে সেটাই বা কত হবে, এবং যেটা আমাদের ক্যাপাসিটার আছে তার অ্যাক্রসেই বা ভোল্টেজ ড্রপটা কত হবে। বুঝা গেল? এই দুটো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এখন। এটা কিভাবে ক্যালকুলেট করবে বলো? প্রথমে আমাদের সুইচটা বলছে 1 নাম্বার পজিশনে ছিল, তাহলে প্রথমে আমাদেরকে কি করা উচিত? 1 নাম্বার পজিশনে যখন ছিল এবং তখন বলছে সুইচ সার্কিটটা স্টেডি স্টেটে পৌঁছে গেছিল, তাহলে এই সার্কিট থেকে আমরা কি বলতে পারি? সার্কিটটা ধরো প্রথমে আবার 1 নাম্বার পজিশনে ছিল। ধরা যাক প্রথমে সার্কিটটা এরকম 1 নাম্বার পজিশনেই ছিল, 2 নাম্বার পজিশনটা তখন ওপেন ছিল, তাহলে তখন আমার সার্কিটের এই ক্যাপাসিটরটা যদি স্টেডি স্টেটে পৌঁছায়, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বলো তো? মানে এই পজিশনটা তখন ধরো এই ভোল্ট, এটা তো কোনো কাজ করবে না তখন। তখন আমার কি সার্কিটটা প্র্যাকটিক্যালি এরকমই হচ্ছে, একটা 10 ভোল্টের ব্যাটারি আছে, এটা হচ্ছে একটা 10 ভোল্টের ব্যাটারি সোর্স, এবং এটা কানেক্টেড আছে একটা সুইচ। এখানে আছে আমার একটা সুইচ, সাপোজ দিস সুইচ ইজ এক নাম্বার পজিশন, এটা আমার 1 নাম্বার পজিশনে আছে, এবং তারপরে ধরো এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্টার আছে 50 ওহমের, এবং এখানে ধরো একটা আমার ক্যাপাসিটার আছে 0.1 মাইক্রোফ্যারাডের, 0.1 মাইক্রোফ্যারাড। মানে প্র্যাকটিক্যালি এরকমই তো সার্কিটটা হয়েছিল যখন আমার 1 নাম্বার পজিশনে সুইচটি ছিল, তখন আমার ব্যাপারটা তো এরকমই ছিল, তখন আমার এটা কোনো কাজ করছিল না। তাহলে এই অবস্থায় আমার ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ কত হয়ে গেছে? যদি 10 ভোল্ট একটা কানেক্টেড রাখে, তাহলে স্টেডি স্টেট অবস্থায় ভিসি অ্যাট ইনফিনিটি এটা কত হবে? স্যার ভি হয় 10 ভোল্টই হবে। ই হবে, মানে হচ্ছে 10 ভোল্টই হবে, এখানে 10 ভোল্টই হবে, মানে ক্যাপাসিটারটার অ্যাক্রসে 10 ভোল্ট স্টোর হয়ে আছে, তাই তো? ক্যাপাসিটারটার অ্যাক্রসে 10 ভোল্ট স্টোর হয়ে আছে। আচ্ছা, এবারে দেখো, যখন আমরা এই সুইচটাকে পজিশন চেঞ্জ করছি, মানে 2 নাম্বার পজিশনে নিয়ে আসছি, তখনকার সার্কিটটায় কি কানেক্টেড হচ্ছে? তখনকার সার্কিটটা দেখতে কেমন হচ্ছে দেখো। মানে সুইচটাকে আমরা এরকম ভাবে লাগিয়ে দিচ্ছি, তখন আমার ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? একটা আছে আমার 5 ভোল্টের ব্যাটারি আছে এরকম, একটা হচ্ছে আমাদের মাইনাস, এদিকে প্লাস, পোলারিটিটাও লক্ষ্য করবে ব্যাটারি, এটা উপরের মাইনাস আছে, নিচে প্লাস আছে, ঠিক আছে? এই 5 ভোল্টের ব্যাটারি হলো, সুইচটা আমার এরকম হয়ে গেছে, এখানে আমাদের আছে 50 ওহমের একটা রেজিস্টার, আর এখানে আছে আমাদের একটা ক্যাপাসিটার, ঠিক আছে? সেই ক্যাপাসিটারের চার্জ আবার কত? ক্যাপাসিটারের চার্জ হচ্ছে, উপরের প্লেটটা হচ্ছে পজিটিভ, এবং নিচের প্লেটটা হচ্ছে নেগেটিভ। এরকম একটা চার্জ জমা হয়ে আছে, এবং সেই চার্জের পরিমাণটা কত? এই ভোল্টেজটার পরিমাণ কত না 10 ভোল্ট, তাই তো? 10 ভোল্ট এর মধ্যে স্টোর হয়েছিল অলরেডি আগে থেকে, মানে চার্জিং কন্ডিশনেই স্টোর হয়েছিল। আর এখানে আছে আমার কত? 50 ওহম। এবং প্র্যাকটিক্যালি এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা ক্যাপাসিটার, যার ক্যাপাসিটেন্স হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, 0.1 মাইক্রোফ্যারাড, তাই তো? তাহলে দেখো, এখন যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটে যদি আমরা কারেন্ট ক্যালকুলেট করতে চাই বা ভোল্টেজ ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কিভাবে কি করব? ভিসি ইজিক্যাল টু আমরা কি লিখবো এই সার্কিটের ক্ষেত্রে? দেখো, এই যে সার্কিটটা আমার এখন হলো, এই সার্কিটে তো একটা কারেন্ট ফ্লো হবে, হবে তো? একটা কারেন্টের ফ্লো ধরে নিচ্ছি আমরা, কারেন্টের ফ্লোটা এদিকেই হচ্ছে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি কারেন্টের ফ্লোটাও সাপোজ এদিকে আমার আইটি কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমরা এই সার্কিটে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, কেভিএল অ্যাপ্লাই করি,
কেভিএল অ্যাপ্লাই করে আমরা লিখবো হচ্ছে 50 ইন্টু কত, 50 ইন্টু আইটি, প্লাস হচ্ছে আমরা কি লিখবো 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ কত আইটি ডিটি, আইটি ডিটি এটা লিখবো, প্লাস এখানে কত ভোল্টেজ আগে থেকে স্টোর হয়ে আছে, না আগে থেকে এখানে 10 ভোল্ট স্টোর হয়ে আছে, প্লাস 10 লিখবো। আচ্ছা আর এখানে কি লিখবো, প্লাস না মাইনাস কি লিখবো বলো, 15 ভোল্টের জায়গায় কি লিখবো? স্যার ভোল্টেজটা অ্যাড হবে। মাইনাস হবে। কেন, আমরা তো প্লাস ধরছি না, এখানে ড্রপ, এটা হচ্ছে এদিকে এটা ড্রপ, এখানে এটা ড্রপ, এটাও তো ড্রপ, তার মানে এটা প্লাসই হবে, প্লাস 5ই হবে, প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, হ্যাঁ বলো। তো এই যে 5 ভোল্টে প্লাস সাইন তো নিচে আছে, তো কারেন্ট নিচের দিকে কেন ফ্লো হবে না? না আমরা কারেন্টের ডাইরেকশন এটা ধরেছি তো, এইটা ধরেছি আমরা কারেন্টের ডাইরেকশন, এই যে এটাকে আমরা কি বলতে পারি, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আমরা কারেন্টটাকে ধরে নিয়েছি, এরকম একটা কারেন্ট আছে আমরা ধরে নিয়েছি, তাহলে এই কারেন্ট অনুযায়ী এখানে ড্রপ হচ্ছে 50 ইন্টু আইটি, এখানে ড্রপ কত 1/c ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, প্লাস হচ্ছে 5, এখানে অলরেডি 5 ভোল্ট, সরি প্লাস 10, মানে এখানে অলরেডি 10 ভোল্ট আগে থেকে ছিল, যখন চার্জিং হয়েছে তার জন্যই ছিল, প্লাস হচ্ছে এই 5 ভোল্ট আরো একটা এক্সট্রা, তাহলে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের টোটাল এটা হলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মানে সি এর মানটাও তো আমরা জানি, সি এর মান হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, এটাকে আমরা সাপোজ এখন আর ই লিখছি, হ্যাঁ এটাকে আমরা 50 এর ভ্যালুটা না লিখে আমরা এখানে এখন সাপোজ এটাকে আমরা আর ই রাখছি। তাহলে আমরা যদি দেখি তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে, ডি ইন্টু আইটি ডিটি প্লাস হবে কত 1/c ইন্টু আমাদের হয়ে যাবে এটা আইটি, এটা তো ডেরিভেটিভ করলে 0 চলে আসবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে, এবং এখান থেকে সমাধান হিসাবে আমরা কত পাই, সমাধান হিসাবে আমরা আইটি সমান পেয়ে যাব হচ্ছে আইটি সমান আমরা পেয়ে যাব হচ্ছে কত বলো, মাইনাস কে ইন্টু কত ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, তাই তো, টি বাই আরসি। এবার কেটা তো আমরা জানি না, সরি মাইনাস কে নয়, অ্যাকচুয়ালি এটা প্লাস কেই হবে, এটা আমরা খালি মানে এটা বলছি আমরা মানে কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য, কারণ এখানে আমাদের যেটা পার্টিকুলার ইন্টিগ্রাল ওটা তো 0ই হবে, খালি এটা কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য এখানে কে থাকবে একটা। এখন আমাদের কি হিসেব করতে হবে যে এই সার্কিটে যখন আমার কি কন্ডিশন, না যখন আমার ইনিশিয়াল কন্ডিশন মানে টি ইকুয়াল টু 0-তে, সেই পরিস্থিতিতে আমার এখানে কারেন্ট কতটা ফ্লো হচ্ছে, তাহলে টি ইকুয়াল টু 0-তে সার্কিটে কত কারেন্ট ফ্লো হবে একটু আমাকে বলো তো। এরকম সার্কিট আছে আমার, এখানে একটা আমার ব্যাটারি আছে, যেটা ব্যাটারির হচ্ছে উপর টার্মিনালটা হচ্ছে আমার হচ্ছে মাইনাস আর নিচের দিকটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 5 ভোল্টের একটি ব্যাটারি, ঠিক আছে, এবং এখানে আমার অলরেডি কি আছে, এখানে আছে আমার একটা রেজিস্টার আছে, হ্যাঁ একটা রেজিস্টার আছে, এবং এখানে একটি আছে ক্যাপাসিটার, ক্যাপাসিটারের অ্যাক্রসে অলরেডি কত ভোল্টেজ হয়ে আছে, ক্যাপাসিটারের অ্যাক্রসে আমার অলরেডি বলছে 10 ভোল্ট হয়ে আছে ইনিশিয়াল কন্ডিশনে, চার্জিং হয়েছিল না, চার্জিং এর জন্য এখানে 10 ভোল্ট হয়ে আছে, আর এখানে ক্যাপাসিটেন্সের পরিমাণটা কত না 0.1 মিউ এফ, 0.1 মাইক্রোফ্যারাড, আর এটার মানটা কত, এটার মান হচ্ছে না আমার আর ইকুয়াল টু বলছে 50 ওহম, আর ইকুয়াল টু 50 ওহম। তাহলে বলো তো এই সার্কিটে আমার কোন দিকে কারেন্টটা ফ্লো হওয়ার কথা, ইনিশিয়াল কন্ডিশনে কোন দিকে কারেন্ট ফ্লো হওয়ার কথা, এদিকে প্লাস আছে না, এদিকে প্লাস আছে, আর এটারও এদিকে প্লাস আছে, তার মানে ওভারঅল পজিটিভটা কোন দিকে, উপরের দিকে, এই ভোল্টেজ 5 ভোল্ট আর এই 10 ভোল্ট, এটা তো অ্যাডিটিভ, এটা তো যোগ হবে, এবং তাদের জন্য একটা কারেন্ট আমার এই দিকে ফ্লো করবে, এই দিকে ফ্লো করবে, ঠিক আছে। এইখানে আমরা যদি নর্মাল একটা কারেন্ট ধরেই নিই, ধরো এটাকে সাপোজ আমরা সাপোজ আমার এদিকে ধরারও দরকার নেই, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে এটাকে সাপোজ আমাদের কারেন্ট এদিকে আমরা ইনিশিয়ালি ধরেছিলাম, তাহলে ইনিশিয়াল কন্ডিশনে আমরা এই কারেন্টটাকে I0 বলতে পারি, যখন সুইচিংটা জাস্ট হয়েছে সেই অবস্থায় এখানে কারেন্ট I0 আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে যদি কেভিএল লাগাই তাহলে এখানে কি লিখতে পারি, 50 গুণিত I0, 50 গুণিত I0 প্লাস এখানে কি লিখতে পারি 10, প্লাস হচ্ছে 10 ভোল্ট, এর মধ্যে তো খালি 10 ভোল্টের ড্রপই হচ্ছে, তাছাড়া এটা তো ব্যাটারি ছাড়া আর কিছুর মতো বিহেভ করবে না, ইনিশিয়ালি ক্যাপাসিটারটা একটা ব্যাটারির মতোই বিহেভ করছে, মানে এখানে 10 ভোল্টের একটা ড্রপ হলো, প্লাস এখানে আমার একটা ব্যাটারি অলরেডি আছে, সেটাতে কত ভোল্টের ড্রপ হবে 5 ভোল্ট, ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 0, ইকুয়াল টু আমরা লিখতে পারি 0।
তাহলে এখান থেকে আই জিরোর ভ্যালু কত বেরিয়ে আসবে? আই জিরোর ভ্যালু আমার বেরিয়ে আসবে, ওইদিকে আমার -15 হয়ে যাবে, -15/50, 15/50, এটা হয়ে গেল আমাদের আই জিরোর ভ্যালুটা। এবারে আই জিরোর যে ভ্যালুটা পেলাম আমরা এই 1 নম্বর সমীকরণে জাস্ট বসিয়ে দেবো। যদি বসিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি? -15/50, 15/50 ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস কত, মাইনাস হচ্ছে টি মানে তো 0, তার মানে -0, তার মানে ওটাই আমার কে হয়ে গেল খালি। তার মানে কে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যেটা কারেন্টটা হবে, কারেন্টের মানটা হচ্ছে আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, ইট উইল বি ইকুয়ালস টু হাউ মাচ? এটা হয়ে যাবে -15/50, -15/50 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, মাইনাস অফ টি বাই আর সি। এবার আর এর, স্যার হ্যাঁ বলো। স্যার ইনিশিয়ালি বলতে তো সুইচটা ক্লোজ করার আগের অবস্থাটা না? না, সুইচটা ক্লোজ ইনিশিয়ালি মানে সুইচটা আমরা ক্লোজ করেছি আর টি ইকুয়াল টু, মানে সুইচটাকে পজিশন আমরা চেঞ্জ করেছি আর টি ইকুয়াল টু 0-তে, সেই অবস্থার কথা বলছি আমি। ইনিশিয়াল মানে কি, আর টি ইকুয়াল টু 0-তেই তো আমরা পজিশনটা 1 থেকে 2-এ নিয়ে এসেছি। এই যে 1 নাম্বার থেকে 2 নম্বরে নিয়ে এলাম, এটা কখন নিয়ে এলাম? আর টি ইকুয়াল টু 0-তে নিয়ে এলাম। মানে বেসিক্যালি আমরা বলতে চাইছি টি ইকুয়াল টু 0 প্লাস, মানে সুইচটাকে ক্লোজ করবার পরের জাস্ট ইনস্ট্যান্টে, সেই সময় আমরা কারেন্টের মানটা কত পাচ্ছি এখানে? -15/50 পাচ্ছি। এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করেও দেখতে পেলাম। তাহলে এটা আমাদের কারেন্টের এক্সপ্রেশন হয়ে গেল, মাইনাস আইটি ইকুয়াল টু হয়ে গেল -15/50 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস। স্যার স্যার একবার পিছান ছবিটা, পেজটা পেছান। স্যার আমি ভাবছি যে টি ইকুয়াল টু 0, মাইনাসটা কেন হবে না 1 নম্বরের পজিশনে? তখন ইনিশিয়াল পজিশন কেন হবে না? তখন 10/50 কেন হবে না? না দেখো, সেই যেটা তুমি বলতে চাইছো যে 10/50, সেটা যদি আমার এখানে ইন্ডাক্টর থাকতো তখনকার কারেন্ট হিসাব করার জন্য আমরা করতাম, কিন্তু এখানে তুমি এফেক্টটা বোঝো, ক্যাপাসিটার তো আর সেই ইন্ডাক্টরের মতো কারেন্টের চেঞ্জকে বাধা দেয় সেটা তো নয়। এখানে কি হচ্ছে, এখানে আমার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা অলরেডি সেই পরিস্থিতিটাকে কনসিডার করছি, মানে সুইচটাকে ক্লোজ করবার পরের ইনস্ট্যান্টে আমরা কারেন্টটা হিসাব করতে চাইছি এখানে। আমরা তার আগের ইনস্ট্যান্টে তো চাইছি না, মানে আমরা সুইচ ক্লোজ করবার পরে কি ঘটছে সেটাই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, সেটাকে আমরা নেব। তো টি ইকুয়াল টু 0 মাইনাসটা মানে সুইচিং হওয়ার আগে তার এফেক্টটা অলরেডি এখানে কনসিডার করা আছে, যে আমার এখানে ক্যাপাসিটারটা যে চার্জ হয়েছে না, সেটা তো ওই টি ইকুয়াল টু 0 মাইনাসে যে ঘটনাগুলো ঘটেছে যার জন্য তো এটা চার্জ হয়েছে। টি ইকুয়াল টু 0 মাইনাসে কি কারেন্টটা 0 হবে? টি ইকুয়াল টু 0 মাইনাসে কারেন্টটা, দেখো ক্যাপাসিটার এটা পুরোপুরি চার্জ হয়ে গেছে, হ্যাঁ বেসিক্যালি এটা তো 0ই হবে। ধরো ক্যাপাসিটারও 0, মানে এখানেও 10 ভোল্ট আছে, এখানেও 10 ভোল্ট আছে, তো দুদিকেই যদি 10 ভোল্ট একটা ব্যাটারি থাকে, এখানেও 10 ভোল্ট এখানেও 10 ভোল্ট, তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স তো কিছু নেই, তাহলে কারেন্ট তো 0ই হওয়া উচিত, পুরোপুরি চার্জ ঠিক হয়ে আছে, গেছে। আর এমনিতেও তো আমরা বুঝতে জানি পারছি, যে 0 প্লাসটাই নিতে হবে আমাদের। হ্যাঁ, তো এখানে আমরা আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এটা কত পেলাম? -15/50, ঠিক আছে, 15/50, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। এটা হয়ে গেল আমাদের কারেন্টের এক্সপ্রেশন। এবার আমরা আর এবং সি তাদের প্রোডাক্টটা ক্যালকুলেট করে ফেলতে পারি। আর সি প্রোডাক্টের মানটা কত হচ্ছে বলো? আর সি প্রোডাক্ট কত হচ্ছে? আর এর মান কত? 50, আর সি এর মান কত? সি এর মান হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, মানে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার অফ কত? -6, 10 টু দি পাওয়ার অফ -6, এর ইউনিট কি হয়? সেকেন্ড। ঠিক আছে, এর ইউনিট হবে সেকেন্ড, মানে হচ্ছে কত? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 5 মাইক্রোসেকেন্ড। 5 মাইক্রোসেকেন্ড বেসিক্যালি। তাহলে আমরা বলতে পারছি যে আই এজ এ ফাংশন অফ টাইম টি যেটা হচ্ছে, এটা হলো কত না, -15/50 ইন্টু কত? ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -6, তাই তো? এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। এটা হয়ে গেল আমাদের কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট আফটার দ্য সুইচ পজিশন ইজ 2, 2 নম্বর পজিশনে সুইচটা আসবার পরে এটা হলো আমার সার্কিটের মধ্যেকার কারেন্টটা। ঠিক আছে,
আচ্ছা, এই ভোল্টেজের এক্সপ্রেশনটা এটা আমরা পরের দিন রিডিউস করব। ঠিক আছে, আমার একটা ক্লাস এরপরে 10টা থেকে একটু আছে, যে কারণে আমি এই ক্লাসটা এখানে স্টপ করছি। ঠিক আছে, তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো তো? এতদূর পর্যন্ত ঠিক আছে তো? আমি এর পরের দিন এই বাকি পোর্শনটা কন্টিনিউ করব, যেখানে ভোল্টেজটা কত হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে, সেটা আমরা এখান থেকে রিডিউস করবো এটা। ঠিক আছে, এতদূর পর্যন্ত কারো ডাউট নেই তো যতটা করলাম? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে।